একসাথে কাজও করেছি। দ্যাটস ওয়াই আজকে ওকে আমি উইশ জানাতে এসেছি যে ইদিকা অ্যান্ড সোহমদার মুভি বহুরূপ খুব ভালো বিজনেস করুক এবং বাংলা ছবি এভাবেই এগিয়ে চলুক। আর অল দ্য বেস্ট, উইশ ইউ অল দ্য বেস্ট। আমার পরবর্তী খুব রিসেন্টলি আসবে, সেটা সবাই দেখতে পাবে কিছুদিনের মধ্যেই। সো স্টে টিউন এবং বহুরূপের জন্য সিরিয়াসলি বলছি মন থেকে রেস্ট অফ। প্রচন্ড এক্সাইটেড, কারণ প্রথম দেরি হয়ে গেছে আমাদের, এই জন্যই আর কি শুট থেকে এসেছি। আর আমার প্রথম ডিরেক্টর, প্রথমবারের প্রথম দেখা করেছিলাম, ডেবিউ করেছিল আকাশ দা, তারপরে এই ছবি আমি প্রচন্ড এক্সাইটেড। হাফ টাইম অবধি দেখতে পাবো, কিন্তু পরে একদিন গিয়ে আমি সিনেমাটা দেখবো। মানে প্রচন্ড আলাদা একটা ইউনিক একটা লোক, আর যেভাবে প্রমোশন করছে, আর অনেক দিন বাদে ওই পুরনো ফ্লেভারটা, অ্যান্ড যেটা স্পেশাল আমি বলবো যে কোনাল গাঞ্জাওয়ালার গান অনেকদিন বাদে সোহমদার সাথে, যেটা একটা পুরনো আমাদের মেমোরিজ, খুব ভালো লাগছে। আর অদ্ভুত ভাবে আমি আর ও একটা ছবিতে সোহমদার সাথে কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমার আপন, রাইট। তো সেই একটা নস্টালজিক ফিল আসছে, তো ভালো লাগছে। আমার মনে হয় সাদা এমন একটা রং, যেই রংটা দিয়ে সব রঙের শুরু হয় এবং যেই রংটা এসে সব রং শেষ হয়, তাই বোধহয় আজকে কোইন্সিডেন্টলি ব্যাপারটা মিলে গেছে। আর সোহমদাকে রাস্তাঘাটে লোক কিছু চিনতে পারছে না, এইটা তুমি কি দেখছো? এই মজা ঠাট্টা হচ্ছে এটা? হ্যাঁ, আমরাই রিসেন্টলি একটা ভিডিও নিয়ে আমরা আলোচনাও করছিলাম যে রাস্তাঘাটে একটা বয়স্ক লোক সেজে বিট্টু সোহমদা ঘুরে বেড়াচ্ছে, বাট কেউ চিনতে পারছে না। সেটা আমার মনে হয় যে সে একজন আর্টিস্ট হিসেবে এবং যে তাকে লুকটা দিয়েছে সে একজন আর্টিস্ট হিসেবে সার্থক। আজকে সকাল থেকে হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে একটা বাটারফ্লাই হয় প্রিমিয়ারে। হ্যাঁ, অলওয়েজ বাটারফ্লাইজ তো ডেফিনেটলি থাকবে, টেনশনও আছে, এক্সাইটমেন্টও আছে, হ্যাপিনেসও আছে, তো সবটা মিলিয়ে মিশে একটা মিক্সচার ফিলিং হচ্ছে। আর দেখলাম পুরনো বন্ধু এসেছে বিবোধা। হ্যাঁ, আজকে আমার পুরোনো বন্ধু এসছে আমার সঙ্গে সাপোর্ট করতে আমাকে। তোমাদের অলওয়েজ ভেরি নাইস টু মি, খুবই ভালো মানুষ, ভালো অভিনেতা, আমি আগেও বলেছি। তো আমার খুব ভালো লাগলো যে সে আজকে এলো। খুব এক্সাইটেড বহুরূপ নিয়ে, প্রথম দিন থেকেই আমি আশাবাদী খুব। বহুরূপের সাথে আরো 4টে ছবির আজকে প্রিমিয়ার, বেলা, হাওয়ারে ফিরোজ এবং শার্লক হোমস, 4টে নিয়েই আমি খুব খুব আশাবাদী। 4টে ছবি রাজত্ব করুক আগামী কয়েক মাস পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রেক্ষাগৃহে, এটাই চাই। ইদিকার সাথে আমার কোনো সিন ছিল না, তবে ব্যক্তিগতভাবে আমি ইদিকাকে খুব পছন্দ করি একজন নায়িকা হিসেবে। সেই জন্য আমার পছন্দের নায়িকা এবং বিট্টু আমার বরাবর খুব পছন্দের অভিনেতা, দুজনেই আছে। সেইটা আমার জন্য দর্শক হিসেবে যদি আমি দেখি, তাহলে ছবিটা আমার নায়ক নায়িকা দুজনেই খুব পছন্দের। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথম কাজ। খুব সিনসিয়ার, খুব ভালো ছেলে, খুব খেটেছে। এখন খেটেছে বললে মনে হয় সবাই তো ছবি বানানোর সময় খাটে, এটা নতুন কথা কি বললাম। তৎসত্ত্বেও আমি আলাদা করে উল্লেখ করব খেটেছেটা, কেননা কিছু কিছু জিনিস আছে খুঁটিনাটি, সেই খুঁটিনাটিগুলো সম্পর্কে সব পরিচালক খেয়াল রাখেন না বা মাথায় রাখেন না। অভিনেতা হিসেবে বা এত বছরের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে বিশেষ কিছু খুঁটিনাটি আছে, সেগুলোর দিকে যখন কোনো পরিচালক নজর রাখে তখন আমাদের আলাদা করে ভালো লাগে তার সাথে কাজ করে। একসঙ্গে 3টে ফিল্ম, সেটা এই শুরু হলো আর কি। পাশে দাঁড়িয়ে রয়েছে আমার খুব প্রিয় পরিচালক এবং অভিনেতা কমলেশ্বর দাকে নিয়ে, যিনি এই সিনেমার গুরুত্বপূর্ণ একটা পার্ট। অনেক শুভেচ্ছা সোহমের জন্য, আকাশের সিনেমা। এবং এখানে সোহম, ইদিকা রয়েছে। ইদিকার কাজ মানুষের পছন্দ হচ্ছে, খুব ভালো কথা। বাকি অন্যান্য গুণী অভিনেতারা রয়েছেন প্রত্যেকেই। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলবো যে অত্যন্ত দক্ষ অভিনেতা সোহম। এবার প্রস্থেটিক মেকআপ সোমনাথ কুণ্ডুর ম্যাজিক। যদি আমাদের এই টলিউডে বিভিন্ন যে দিকপাল লোকেরা ক্যামেরার সামনে এবং পিছন দিকে যারা যারা ইন্ডাস্ট্রিকে গুণগতভাবে এগোবার চেষ্টা করছেন, তেমনি পরিচালক, প্রযোজক, অভিনেতা, টেকনিশিয়ানস, তাদের মধ্যে থেকে সোমনাথের নাম অবশ্যই উঠে আসে। এবং সেটা শুধু পরে ফেললেই হয় না, ওটাকে ক্যারি করতে হয়। কারণ প্রস্থেটিক মেকআপে একজন অ্যাক্টরের শুধুমাত্র চোখ, ঠোঁট আর তার বডি ল্যাঙ্গুয়েজটুকু বেঁচে থাকে অভিনয় করে চরিত্রটাকে ফুটিয়ে তোলবার জন্য।
তো তাই সেটা সাক্ষী হতে এসেছি। টিমের সবাইকে শুভেচ্ছা, আর শুভেচ্ছা জানাবার প্রথমে তো লোক পেয়ে গেছে। ঠিক আছে, এটা সৌমের সঙ্গে দেখা হবে, এক্ষুনি দেখা হবে আর কি। তো সে কথাই বলবো। এরপরে আরো দুটো সিনেমা রয়েছে, একটা রয়েছে অনিল বোদার বেলা, ঋতুপর্ণা সেনগুপ্তের ম্যাজিক, একটা ইতিহাস। আমাদের মহিলারা বরাবরই এগিয়ে ছিলেন, সেই গল্প যে কোনো কারণেই হোক না কেন একটু ঢেকে গিয়েছিল, আবার এটাকে তুলে নিয়ে আসা হয়েছে। আমাদের বাংলা সিনেমায় কিন্তু সমাজের মতোই তার প্রেক্ষিত হিসেবে সিনেমাতে মহিলা চরিত্র কখনো পুরুষের থেকে কখনো কোথাও পিছিয়ে ছিল না, কিন্তু সত্যিকারেরই কাজের ক্ষেত্রেও যে তারা একই রকম ভাবে স্বপ্ন দেখতেন, সেই জালটা বোনা হয়েছে। এরপর 16 লাখ রয়েছে ঋষভদের ছবি, সেটাও দেখবো। শুরু করেছি সকালবেলা আমিষ, সেটা দেখে অরুণাভ ঘাসবীজের ছবি, গৌরব তপাদার তাদের ছবি, সেটাও ইন্টারেস্টিং, ছোট ছবি। একটা ভালো সময় যাচ্ছে, এটাই বলতে পারি যে শুধুমাত্র ওই বহুরূপী হোক, ধূমকেতু হোক, দু একটা ছবি নিয়ে আমরা কথা বলবো না। একটা বাংলা সিনেমার ভালো হওয়া মানে আমাদের ফুল ইন্ডাস্ট্রির একটা কনফিডেন্স বাড়া। আর একটাই জিনিস ধূমকেতু থেকে আমরা যেটা পেয়েছি, যে বাংলা সিনেমার দর্শক ছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন, বসে আছেন, অপেক্ষায় রয়েছেন। শুধু আমাদেরই ভালো গল্প, ভালো অভিনয়, ভালো পরিচালনা, সেগুলোকে দিয়ে সমৃদ্ধ করে তাদের মনের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে হবে। সেই প্রতীক্ষার আর একটা বড় দিক হচ্ছে বহুরূপ। দেখি আমাদের বহুরূপে সমৃদ্ধ সোম এবং তার টিম কি করেছে, কমলেশ্বর দ্বারা কি করেছে। প্রথমেই বলি, যেটা হচ্ছে যে আজকে এলাম এবং আসার সময় রুদ্রর সঙ্গে দেখা হলো। কয়েকদিন আগেই ধূমকেতু দেখেছি, তো ওর অভিনয় নিয়ে আর নতুন করে তো কিছু বলার নেই, অসাধারণ। তো সেই গুণে মনটা ভালো হয়ে গেল। বিষয়টা হচ্ছে যে অবশ্যই গোটা টিম যারা বহুরূপ করেছেন, আকাশ মালাকার যিনি পরিচালক, তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল এবং দেখা যাক এবার দর্শক কি বলে। হ্যাঁ, একসঙ্গে পরপর 3টে ছবি আজকে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা খুবই গর্বের বিষয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এবং এর আগেও আরো দুটো বড় ছবি রিলিজ করেছে, সামনে পুজো আসছে, পুজোতে আরো 4টে ছবি আসছে। তো সবটাই বেশ ভালো, আনন্দের, এবং অবশ্যই বাংলা ছবির আরো নতুন করে আরো উন্নতি হোক, এইটাই চাই। চ্যালেঞ্জ, 7টা লুক, 7টা সত্তা, তো সবটা মিলিয়ে একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু ওই একটাই যে পরীক্ষা যা দেওয়ার দিয়েছি, স্টুডেন্ট হিসাবে যা পারফর্ম করার দিয়েছি, এবং দর্শকরা কতটা পাস করাবেন, কত মার্কস দিয়ে, সেটা এখন তাদের উপর। আমাদের তরফ থেকে যা চেষ্টা করার, ব্যক্তিগত আমি যা চেষ্টা করার, প্রচেষ্টার কোনো ত্রুটি রাখিনি, এটুকু বলতে পারি। না দেখো, অ্যাকচুয়ালি ওটা দেখার বিষয় ছিল যে মেকআপটা কতটা সার্থক। ঠিক আছে, অনেকে চিনতে পারেনি আমাদের সেই ক্ষেত্রে, ফ্লোরে বা বিভিন্ন রকম অনেকেই প্রশংসা করেছেন, কিন্তু অন গ্রাউন্ড মোশন উইথ দ্যাট লুক, এবং সত্যি সেখানে কেউ চিনতে পারছে না। আমার মনে হয় সেখানে মেকআপটা কিন্তু 100-এ 100, এবং আমার দায়িত্ব ছিল অভিনেতা হিসেবে সেটা হচ্ছে সেই মেকআপটাকে আরো কনভিন্সিং করা। সাইকোলজিক্যাল থ্রিলার তো বটেই, কিন্তু তার পাশাপাশি পুরোটাই পারফরমেন্স ওরিয়েন্টেড। তো সুতরাং সেই ক্ষেত্রে মানুষ কতটা সেটাকে আরো নিজেদের কাছের করে তুলছেন, পছন্দের করে তুলছেন, এটা শুধুমাত্র তাদের উপর এখন। সবাই নিমন্ত্রণ করছেন, কোনটাতে যাব, কোনটাতে কি করব, এই দুটো মানে ম্যাচ করেছে টাইমিং, সেই জন্য দেখতে পাচ্ছি। ঋতুটা আবার পরে যাব, তো মানে পাগল। আমি সবাইকে বলছি যে একদিনেই সব রিলিজ হলে পাগল হয়ে গেছি, ভীষণ খুশি লাগছে। অতি অবশ্যই আমি বলতে চাই, বহুরূপ খুব 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 আমার মানে এক্সাইটিং লাগছে, এবং আমার মনে হচ্ছে ছবিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, ভালো হবে। বহুদিন পর প্রেম আমারের সোহমের আমি একটা রেজোনেন্স পাচ্ছি, কারণ সোহম তো খুব ভালো অভিনেতা, ও অনেকদিন পর এরকম একটা রোল করছে যে অভিনয়ের যে রেঞ্জ সেটা খুব ইউটিলাইজ হবে না। সো আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড। টেনশন 4টে ছবির জন্য কাজ করছে না, আমারটার জন্যই করছে আপাতত। আমি প্রতিক্রিয়া তো কিছু এসছে, ভালো বলছে, যে সেগুলো আমাদের অলরেডি চলেছে, বাট আমি আপনাদের প্রতিক্রিয়াটাও চাইছি, মানে কি হবে না হবে। টেনশন কাজ করছে, যেহেতু আমার দ্বিতীয় ছবি এটা। ভালো পাচ্ছি, মানে আপাতত যারা দেখেছে, আমি ইউটিউবে কিছু রিভিউ করলাম, তারা রেসপন্স ভালো দিয়েছে ছবি।
অ্যাকচুয়ালি সোমদা ছাড়া এই গল্পটা করার মতন কেউ ছিল না, মানে সোমদাই আমার বেস্ট চয়েস এবং একদম ঠিকঠাকই আছে। খুবই ভালো, ইদিকা খুব ভালো অ্যাক্ট্রেস এবং আমরা বন্ধুর মতন কাজ করেছি। সোমদাও খুব ভালো অ্যাক্টর, আমরা সবাই জানি সেটা, এবং আমরা খুব বন্ধুর মতন করে কাজ করেছি, খুবই ভালো কাজ হয়েছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।